নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে সাবুর কেক। এই সাবুর কেক আপনারা উপোসের দিনে খুব সহজেই বানিয়ে খেতে পারেন। এই সাবুর কেক করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব 1 কাপ সাবু। সাবুটাকে খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে অল্প একটু জল দিয়ে এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। দেখুন, আধ ঘন্টা পর আসছি, সাবুটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে সাবুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘিটা সাবুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট। দেব অল্প একটু কোয়ানো নারকেল। দেব 3 চামচ গুঁড়ো করে রাখা চিনি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কাঁশি নিয়ে নেব। কাঁশির মধ্যে একটা কাগজ দিয়ে খুব ভালো করে ঘি বুলিয়ে নেব। খুব ভালো করে বুলিয়ে নিয়েছি ঘিটা। এবারে এই পেপারের ওপরে অল্প একটু নারকেল কুড়ো ছড়িয়ে দেব। দেব কিছুটা আগে থেকে কেটে রাখা কিশমিশ। এবারে সাবু মাখাটা ওপর থেকে এই কাঁশির মধ্যে দিয়ে দেব। চামচ দিয়ে খুব ভালো করে সেট করে নেব সাবুটাকে। খুব ভালো করে সেট করে নিয়েছি। এবারে আগে থেকে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলের ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপরে কাঁশিটাকে বসিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে 15 মিনিট হতে দেব। 15 মিনিট পর আসছি। দেখুন, সাবুর কেকটা আমার হয়ে গেছে। কতটা সাবুগুলো স্বচ্ছ হয়ে গেছে দেখুন। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। প্রথমটা হাত দিয়ে দেখলে মনে হবে কাঁচা কাঁচা আছে, কিন্তু ঠান্ডা হলে এটা ঠিক হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেছে দেখুন। একটা ছুরি দিয়ে এটা ধারগুলো কেটে নেব। একটা প্লেটের ওপরে আমি কেকটা বার করে নেব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন, এটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হয় আরও খেতে ভালো লাগবে। যারা ভিজিয়ে রাখা সাবু খেতে পারে না, খেতে ভালো লাগে না, তারা এই রকমভাবে একটা সাবুর কেক করে খেয়ে দেখতে পারেন। খেতে খুব ভালো লাগবে। এই রকমভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি।